আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাদবিন শফিক, সিনিয়র রিপোর্টার, চ্যানেল 24। স্বাগত আপনাকে জি24 ঘন্টা। সাদবিন, জানতে চাইবো যে অভ্যন্তরীণ অন্তর্বর্তী সরকার গঠনের একটা তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই প্রধান উপদেষ্টা হিসেবে নাম আসছে মোহাম্মদ ইউনূসের। প্রতিবাদী ছাত্রদের একটা নিজস্ব অবস্থান রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তের পরিস্থিতিটা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো। গতকাল যখন রাতে সেনা প্রধানের সমন্বয়ে যে বৈঠকটি হয়েছিল, যেখানে সব দলের প্রতিনিধি ছিল আওয়ামী লীগ ছাড়া, সেখান থেকে কিন্তু মূলত সিদ্ধান্ত এসেছিল যে সবাই আলোচনার ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের রূপরেখা দেওয়া হবে। এরপর কিন্তু আমাদের সাথে কথা হয়েছিল যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শীর্ষ সমন্বয়করা ছিলেন তাদের সাথে। তারাও কিন্তু বলেছে তারা তাদের প্ল্যাটফর্ম থেকে সবার সাথে আলোচনা করে গতকাল রাতে আমাদের যেটি জানিয়েছিলেন 24 ঘন্টা তারা সময় চেয়েছিলেন। 24 ঘন্টার মধ্যে এই সরকারের প্রধান মূল রূপরেখাটি দেওয়া হবে যে এই সরকারে মূলত কারা কারা থাকছেন। এই পুরো বিষয়টি আসলে যারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন, এর পাশাপাশি যারা ছাত্ররা আজকের এই পরিস্থিতির জন্য আন্দোলন করে এই ঘটনাটি ঘটলো, সব মিলিয়ে তারা আন্দোলন করে সম্মিলিতভাবে কিন্তু এই রূপরেখাটি দিবেন। পূর্ণাঙ্গ যে রূপরেখা আছে, পূর্ণাঙ্গ রূপরেখাটি কিন্তু তারপর পাওয়া যাবে। যদিও ছাত্রদের পক্ষ থেকে ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছে। ডক্টর ইউনূস আজকে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে তার প্রতিক্রিয়ার কথাও বলেছেন। সে বলেছেন যে আসলে দেশে আসার পরে সে আসলে তার সিদ্ধান্তটা জানাবে। তবে পুরো বিষয়টি কিন্তু একটি সমন্বয়ের মধ্য দিয়ে হবে, কারণ গতকাল যে বৈঠকটি হয়েছিল সেনানিবাসে, সেই বৈঠকে কিন্তু সব দলের প্রতিনিধিরা এই একই বিষয়টি বলেছেন যে মূলত বিষয়টা আলোচনার মধ্য দিয়ে হবে। এখন সবচেয়ে বড় দেখার বিষয় হচ্ছে এখানে যেসব রাজনৈতিক দল সেখানে আলোচনায় অংশ নিয়েছিলেন তারা কিন্তু দীর্ঘদিন ক্ষমতার বাইরে, তাদের নিজেদেরও কিছু চাওয়া পাওয়া থাকবে। এর পাশাপাশি এটি কিন্তু একান্তই একটি ছাত্রদের অ্যাচিভমেন্ট, ছাত্রদের অর্জন। এই মধ্যে কিন্তু তাদেরও একটা স্ট্রং ভয়েস সবাই এক্সপেক্ট করছে। সব মিলিয়ে কোন জায়গায় গিয়ে দাঁড়ায় পূর্ণাঙ্গ এই রূপরেখায়, এখানে কারা কারা থাকছেন বা এইটার কলেবর কি হবে, কিভাবে তাদের কাজটা নির্ধারণ করা হবে, কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা পরবর্তীতে নির্বাচনের জন্য এই প্রস্তুতির বিষয়গুলো আছে, যে আনুষ্ঠানিকতাগুলো আছে, ওগুলো করবেন, এই বিষয়টির দিকে কিন্তু আসলে সবারই নজর যে কি সময় লাগে এবং কারা কারা থাকছেন। এইটা কিন্তু এখন সবচেয়ে বড় গুঞ্জন এখানে, যে আসলে এটা পূর্ণাঙ্গ রূপরেখা কখন জানা যাচ্ছে। সাদবিন, আর একটা বিষয় জানতে চাইবো যে আমরা দেখলাম যে যখন আন্দোলন শুরু হলো, কোটা বিরোধী আন্দোলন, এবং সেই আন্দোলন একটা সময় বদলে গেল সরকার এই পতনের ডাক দেওয়ার আন্দোলনে, এবং তারপরে আমরা দেখলাম শেখ হাসিনার পদত্যাগ, তিনি দেশ ছাড়লেন। এই মুহূর্তে তিনি ভারতে রয়েছেন বলে যেটা আমরা জানি। আর সব মিলিয়ে এই যে পরিবর্তনটা বাংলাদেশের অভ্যন্তরে হলো, সাধারণ বাংলাদেশি জনগণ তারা এই বিষয়টা কিভাবে দেখছেন, তাদের এখন ঠিক কি বক্তব্য, কি পরিস্থিতি, সেই বিষয়টা একটু জানতে চাই। শেখ হাসিনা কিন্তু গত 15 বছর ধরে ক্ষমতায়, এবং নানা কারণে কিন্তু 15 বছর বিভিন্ন বিরোধী পক্ষ যারা আছে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ করা হয় যে তাদের মতামতের স্বাধীনতা কম ছিল, যে তারা তাদের অনুভূতি সবসময় প্রকাশ করতে পারেনি, এবং রাজনৈতিক যে স্বাধীনতা, সেই স্বাধীনতা সবসময় ছিল না, এমন কিন্তু অভিযোগ সবসময় ছিল। এর প্রেক্ষিতে এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তনটা আসলো, এখন কিন্তু দেখার বিষয় যে এই বিষয়টি কিন্তু যারা নতুন জেনারেশন আছে, যাদের সংখ্যা সবচেয়ে বেশি, তারা কিন্তু একটি নতুন ফরম্যাট চাচ্ছে, যে এমন কিছু যে পুরানো যারা ধ্যান ধারণার আছে, পুরানো রাজনীতিবিদ যারা আছে, তাদেরকে যে সবাই চাচ্ছেন, বিষয়টা কিন্তু এমন না। তারা চাচ্ছেন যে এমন কিছু হোক যেখানে নতুন প্রজন্মের প্রতিনিধিরা থাকে, যেখানে মানুষের চাওয়া পাওয়ার বহিঃপ্রকাশটা থাকে। কিন্তু এখানে একটা জিনিস দেখার বিষয়, এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে বা এই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে পুরানো রাজনীতিবিদ বা পুরানো রাজনৈতিক দল যারা আছে তারা আসলে কিভাবে শেষ পর্যন্ত তাদের অ্যাপ্রোচটা থাকে বা তাদের ভূমিকাটা কি হয়, এবং ছাত্ররা আসলে দর কষাকষি করে তাদের প্রতিনিধি কতটুকু এখানে রাখতে পারে, এবং সাধারণ মানুষের যেই চাওয়া, যেটি আসলে একটি পজিটিভ পরিবর্তন আসবে, সেই পজিটিভ পরিবর্তনের যাত্রাপথে আসলে কতটুকু অর্জন হয়, এটি কিন্তু এখন দেখার বিষয়। এবং এই ক্ষেত্রে যারা আন্দোলনরত ছাত্র ছিলেন তাদের যে দর কষাকষির দক্ষতা, তারা কিন্তু এখানে একটি বড় বিষয়, যে আসলে তারা কোন পর্যন্ত গিয়ে কতটুকু অ্যাচিভ করতে পারছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।